বন্ধুরা, এবিসি হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটি একটি ইনফরমেটিভ ভিডিও। ঔষধ ব্যবহার ক্ষেত্রে চিকিৎসকের নির্দেশ অবশ্যই মেনে চলবেন। আজ আমরা এসসি দেবের নিথিলিন ড্রপ নিয়ে আলোচনা করব। নিথিলিন ড্রপ ইনসোমেনিয়ার কার্যকরী একটি ড্রপ। ইনসোমেনিয়া হলো এমন এক অবস্থা যখন আমরা পর্যাপ্ত পরিমাণে ঘুমাই না, ঘুম আসতে দেরি হয়, বা অনেক রাত্রিতে ঘুম আসে, বা কোয়ালিটি অফ স্লিপ ভালো হয় না। এর ফলে নানা রকম সমস্যার সৃষ্টি হয়, যেমন দিনের বেলায় ক্লান্তিবোধ, ঘুম বা বর্তমান থাকা, কোনো কিছু মনে পড়তে অসুবিধা হয়, মনোসংযোগ করতে অসুবিধা হতে পারে, ইরিটেবিলিটি আসতে পারে। এই সকল ক্ষেত্রে মিথিলিন ড্রপটির ব্যবহারে মনকে শান্ত করে, ঘুম আনতে সাহায্য করে, মানসিক উত্তেজনা কমিয়ে থাকে। কী কী ইনগ্রিডিয়েন্ট এই মিথিলিন ড্রপটিকে মিশিয়ে তৈরি হয়েছে তা এরপর আমরা জানব। প্রথমেই আমরা দেখতে পাই অ্যামব্রাগ্রিসিয়া। ইনসোমেনিয়াতে কার্যকরী একটি ঔষধ এই অ্যামব্রাগ্রিসিয়া। দুশ্চিন্তার কারণে যদি ঘুম না আসে তখন অ্যামব্রাগ্রিসিয়া ভালো কাজ করে। অ্যামব্রাগ্রিসিয়াতে মাইন্ড খুব ওভার অ্যাক্টিভ প্রকৃতির হয়। কফিয়া ক্রুডা, যাদের মাইন্ড হাইপার অ্যাক্টিভ, খুব সহজেই উত্তেজনা বোধ করে, সামান্যতম শব্দ বা আলোতে যাদের সেন্সিটিভিটি দেখা যায়, তাদের ক্ষেত্রে কার্যকরী ঔষধ এই কফিয়া। হায়োসিমাস, মানসিক ডিলিউশন থাকলে বা অ্যাংজাইটি কাজ করলে, সাথে ঘুম না আসলে হায়োসিমাস ভালো কাজ করে। ক্যালিফস, মানসিক ও স্নায়বিক দুর্বলতায় কার্যকরী ঔষধ। এটি স্নায়বিক দুর্বলতা দূর করে, মানসিক স্থিরতা প্রদান করতে সাহায্য করে। ম্যাগফস, এটি নার্ভকে ও মাসলকে রিল্যাক্স করে থাকে, ব্যথা দূর করে থাকে, যেটি ভালো ঘুমে সাহায্য করে। প্যাসিফ্লোরা, এটি লাইট সিডেটিভ হিসেবে কাজ করে। ঘুম না আসলে এটির ব্যবহারে অনিদ্রা দূর হয়, অ্যাংজাইটি, স্ট্রেসও দূর করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত মেডিসিনগুলির মিশ্রণ নিথিলিনকে একটি অনিদ্রার কার্যকরী ঔষধ করে তোলে। ডোজেজ, অ্যাকিউট ক্ষেত্রে 10 থেকে 15 ফোঁটা দিনে 2 বার, যেমন সকালে ও বিকালে। এরই সাথে রাত্রে শোয়ার সময় 20 ফোঁটা নিতে হবে। ক্রনিক ক্ষেত্রে 20 ফোঁটা করে দিনে 2 বার নিতে হবে, বা আপনার চিকিৎসক যেরকম নির্দেশ করবেন সেই অনুসারে নেবেন। কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস, 30 ml প্যাকেট এটা আসে, বর্তমান বাজার মূল্য 80 টাকা। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।